আছে অশ্রু জলে ভক্তির মন্দির সপন করে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বরের স্রোতে মহাবীর আলোবী যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বরের স্রোতে মহাবীর আলোবী এই মৃত্যুঞ্জয়ীদের চরণ তুমি যারা Namaste to one and all who is watching this live, and tomorrow is our Independence Day. It is our 80th Independence Day, and today we three are here, my father, my brother and me, and today we are going to conduct a quiz. We are going to have 10 questions, and through these questions we are going to pay our tribute to the persons, to the freedom fighters who sacrificed their life, sacrificed their blood for India, and for whom we are living this life today. নমস্কার, আমি অভিদীপ্ত চক্রবর্তী এবং আজ 14ই আগস্ট, কাল 15ই আগস্ট 2026, কাল আমাদের 80তম স্বাধীনতা দিবস। আজ আমরা সবাই এখানে এসেছি এই জন্যে যেন আমরা আজ আমাদের দেশের ব্যাপারে, ভারতের ব্যাপারে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে যেন আরো কিছু জানতে পারি আর ওদের কে নমন করতে পারি আর ওদের অবদান যেন আমরা কোনোদিন না ভুলি আর এভাবেই যেন এগিয়ে যেতে পারি। সাথে আছে বাবা আর আমার বোন মানব। Bande Mataram. Now, today it is very easy. Sometimes we take it as entertainment. We tell Happy Independence Day. But it was not the case 80 years before. We are celebrating today. We are remembering today the supreme sacrifices of those great patriots who shed their blood for our freedom. So this is not only a celebration, mere celebration. It is a moment to remember those departed souls for whom we could say today proudly Vande Mataram. আজকে বন্দে মাতরম গাওয়া বা বলা বা জাতীয় পতাকা উত্তোলন করা অত্যন্ত সহজ কাজ হলেও স্বাধীনতার আগে এই কাজটা ততটা সহজ ছিল না, ততটাই কঠিন ছিল। যে সমস্ত বীর বিপ্লবীরা ভারতের জন্য, আমাদের স্বাচ্ছন্দ্যের জন্য, সুখের জন্য, শান্তির জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছেন, আজকের এই কুইজের মাধ্যমে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের কুইজ আমরা শুরু করছি। অভিনন্দনা। 80তম স্বাধীনতা দিবস কালকে। তো আজকে আমরা 80 মানে 8 এবং 0। তো আমরা 8টা কুইজ স্বাধীনতা সংগ্রাম নিয়ে আমরা করব এবং সাথে আমাদের আরো দুটো বোনাস কুইজ থাকবে। সব মিলে তারে আমরা 10টা কুইজ, উইল বি questioning 10 quizzes today on India and independence to celebrate the great sacrifice of the supreme souls today on 14th August, the eve of 15th August. Is it fine? আমরা 10টা কোশ্চেন করব আজকে স্বাধীনতা সংগ্রামীদের। So, Babu, start. Yes. So, let us start. We all know our father of the nation, Mahatma Gandhi ji. His birthday is held on 2nd October.
and it is also called Ahimsa Divas or Non-Violence Day. But that is not my question. My question is, on 23rd January, Parakram Divas is held. I want to know, could you please let me know the name of the freedom fighter whose birthday is commemorated as Parakram Divas? Could you please fill the chats with the answers? প্রশ্নটা ভীষণ সহজ। 2nd অক্টোবর, 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। আমরা সারা ভারতে অহিংসা দিবস হিসাবে সেটাকে পালন করে থাকি, কিন্তু জাতীয় পরাক্রম দিবস বলা হয় 23rd জানুয়ারিকে। আমরা 23rd জানুয়ারিকে জাতীয় পরাক্রম দিবস বলি কেন? কোন বীর বিপ্লবীর জন্মদিন? আমরা দেখে নিচ্ছি কার কার উত্তর এসেছে বা আসছে। অভিনন্দন, তুমি পরের প্রশ্নের জন্য তৈরি হও। দেখা যাক, এখনো পর্যন্ত উত্তর আমরা পাইনি, আমরা পাওয়ার চেষ্টা করছি। দেখা যাক। ইয়েস, বাপ্পাদিত্য চ্যাটার্জি, সপ্তক চ্যাটার্জি উত্তর দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস। সপ্তক চ্যাটার্জি উত্তর দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস। সোহিনী উত্তর দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস। পূজা পাল মুম্বাই থেকে পূজা উত্তর দিয়েছে। পূজা, তোমার ছেলের নামটা লিখলে খুব ভালো হয়। উত্তর দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস। রাহুল পাত্র উত্তর দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস। কেকা সরকার আমাদের লেক নেস্টার অ্যাপার্টমেন্ট থেকে উত্তর দিয়েছে সুভাষচন্দ্র বোস। অনেক উত্তর আসছে আমরা দেখতে পাচ্ছি। একদম সঠিক উত্তর নেতাজি সুভাষচন্দ্র বোস। His birthday is 23rd January, and that's why that particular day is being celebrated as Jatiyo Parakram Divas. Netaji Subhash Chandra Bose birthday is celebrated as Jatiyo Parakram Divas or National Parakram Day. Thank you so much. এবার অভিনন্দনার পরের প্রশ্ন। So the second question is, we all know that the national song of India is Vande Mataram, right? So my question is regarding that only. Can I play Vande Mataram? Then you can probably ask the sure, question. Let me play the song, and afterwards Abhinandana will put the question in front of you. আমরা একটা গান চালাচ্ছি, এই গানের উপরেই অভিনন্দনার পরবর্তী প্রশ্ন থাকবে। सुखदा वलयज शीतला सस्य श्यामला मातरं वन्दे मातरं शुभ्रज्योत्स्ना This year पुलकितया is the 150th year of completion of training of Vande Mataram, our national song. सुहासिनी सुमधुर भाषिणी सुखदां वरदां मातरं वन्दे। অভিনন্দনা, Yes. তোমার প্রশ্ন। So this national song has completed its 151 years, and in the Calcutta Congress session of 1896, one legendary person, one revolutionary person who we all know the name, so I want the name, sang this song in the Calcutta Congress session of 1896. And one clue, that person later wrote the national anthem of India. প্রশ্নটা খুব সহজ। 1896 সালে 1896 when Calcutta Congress session 11th session was held in Kolkata 1896, this Vande Mataram song was sung by the great poet who wrote also the national anthem of India. But বলে রাখা ভালো যে 1875 সালে in 1875 Vande Mataram, this song was published in Bangodarshan magazine at Kolkata. That's why 2025 is the completion year of 150th year. We have just completed 150th year of Vande Mataram because in 1875 in Bangodarshan Putrika, Vande Mataram was published first, and it was
sung in Congress conference in Kolkata in 1896 by a legendary person, and we want the name of that person. Let's see. Fabulous. The answers have started flowing in the comments. I am able to see. Yeah. Rabindranath Thakur, Kobi Guru, so many answers in the chat. Shohini answered Kobiguru Rabindranath Thakur. Shoptok answered Kobiguru Rabindranath Thakur. Dilip Mitra, that is our Shlok answered Kobiguru Rabindranath Tagore. A lot of answers are coming, and absolutely correct answer. Absolutely correct answer, Rabindranath Thakur. হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গেয়েছিলেন বন্দে মাতরম কলকাতা অধিবেশনে। এবার আমি চলে যাব আমাদের সেকেন্ড কোশ্চেন এবং থার্ড কোশ্চেনে আমি চলে যাব অভিদীপ্তর কাছে। Now, let us move towards our third question. And when I start talking about this question, my heart, not only mine, but hearts of all Indians becomes a little heavy. I am talking about the very tragic Jallianwala Bagh massacre, which took place in 1919 in Punjab, Amritsar. More than 500 people lost their lives due to ruthless firing on the instruction given by General Dyer. A great freedom fighter whose name I want to know went to London to assassinate General Dyer. I just want to know the name of that great freedom fighter. Baba. 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 13ই এপ্রিল বৈশাখীর জাস্ট আগের দিন। বৈশাখীর জন্য সবাই সমবেত হয়েছিল বৈশাখী উৎসব পালন করার জন্য, আনন্দমুখর উৎসব পালন করার জন্য, কিন্তু ওই জালিয়ানওয়ালাবাগে জেনারেল ডায়ার সেখানে তারই নেতৃত্বে পুলিশ গুলি চালায় নিরীহ মানুষদের ওপর, এবং 500-র বেশি মানুষ, অগুন্তি, সঠিক সংখ্যাটা হয়তো এখনো জানা যাবে না, এত মানুষ সেখানে মারা যান। আমাদের প্রশ্নটা ভীষণ সিম্পল। জেনারেল রয় ডায়ারকে কিন্তু স্বাধীনতা সংগ্রামীরা ছেড়ে দেয়নি। লন্ডনে গিয়ে আমাদেরই একজন স্বাধীনতা সংগ্রামী জেনারেল ডায়ারকে হত্যা করে। আমরা জানতে চাইছি রয় ডায়ারকে কে হত্যা করেছিল? হু অ্যাসাসিনেটেড জেনারেল ডায়ার? Who really instructed for Jallianwala Bagh massacre? Yes, আমরা দেখি ঋত্বিক ঠাকুর দা অ্যান্সার দিয়েছে, কারেক্ট অ্যান্সার উধম সিং, একদম সঠিক উত্তর উধম সিং। দিলীপ মিদ্যা উত্তর দিয়েছে শঙ্করন নায়ার, না সঠিক উত্তর নয়। ভগৎ সিং নয়, জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন প্রিয়াঙ্কা দত্তসাই। আমাদের রিভিউ সঠিক উত্তর দিয়েছে উধম সিং। সৌম্য চক্রবর্তী সঠিক উত্তর দিয়েছে উধম সিং। আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে দেখতে পাচ্ছি উধম সিং এর নাম আমরা অনেকেই জানি, এবং সঠিকভাবে উধম সিং এর উত্তর আমরা কয়েকটা উত্তর আমরা পেলাম। এভাবেই আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে, নাম্বার 4, অভিনন্দনা। So, yes, we always get very emotional talking about the Indian freedom struggle, and similar incidents was occurred in the year of 1928. Lala Lajpat Rai was severely beaten in public, and to take the revenge of that, 2 freedom fighters of India, now one was Batukeshwar Datta. They both went to the parliament and bombarded the parliament. So can you imagine the amount of courage that they had in them? They bombarded the parliament, and I want to know the name of the other freedom fighter. One was Batukeshwar Datta. I want to know the name of the other freedom fighter. 1928 সালে 1928 সাইমনকে ব্রিটিশরা ভারতে পাঠিয়েছিল, সাইমন কমিশন, যাতে ভারতবর্ষের যে দাবি দাওয়াগুলো সেগুলো সাইমন শুনতে পারে। কিন্তু সাইমন কমিশনের এগেনস্টে, কারণ সাইমন কমিশন ব্রিটিশদের হয়ে কাজ করছিল, সেই প্রতিবাদে লালা রাজপথ রায় পথে নেমে প্রতিবাদ করেন। আর এই প্রতিবাদ করার সময় লালা লাজপত রায়ের ওপর লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় এবং লালা লাজপত রায় মারা যায়। Lala Lajpat Rai was died by the brutal killing, by the stick, by the British police when Lala Lajpat Rai was protesting against Simon Commission in 1928. And
to revenge for that incidents, two of our great patriots went to Parliament, New Delhi. At that time, Delhi went to Parliament and put the leaflet, spread the leaflet about that historic incidents of Lala Lajpat Rai. Whatever you have done, this was not correct. And threw bomb on the Parliament House itself. One of them was Botukeshwar Datto. We want to know the name of other revolutionary. Yes, one clue I want to give is later in the year of 2002, there was a movie made on him where Ajay Devgan ji played his role, and I want. Oh wow, the answers are coming in the chat section. Can you tell? Yes, who gave Bhagat the Singh is answer? their answer, and Polomi auntie. Wow, so many answers. Bhagat Singh. Bhagat Singh Ritik is the correct answer. Thakurda, Paulomi Kundu, Rahul Patra, no, not Lala Rajpat Rai, Paulomi Lahiri. She gave the right answer, and any other, we are waiting for the answer. Let's see. So many, and also Joita Chakraborty answered. I understand. Arjodipto answered. Shomo Chakraborty answered. Lot of us answered Bhagat Singh, and Bhagat Singh is the correct answer. Bhagat Singh is the correct answer. Now we are moving to fifth question. Yes. Oviditto. Can I play any music or Yes, without music? sure. My question is regarding a music, and I request Baba, please play our Yes, I the got audio, it. please. Uh, We will ask the question following the audio. Please listen to the audio carefully. Thank you. Listen to this song. At once upon a time, that causes vibration from Himalaya to Kanyakumari, or from Manipur to Gujarat. Abhinandana. Abhinitto, you can put the question. Hopefully you have heard the audio clip very carefully. The song's name is Kadam Kadam Badhaye Ja. But the sad part is that is not my question. My question is, long time ago, there was a nationalist group which was found by Rash Bihari Bose and eventually led by Subhash Chandra Bose. Kadam Kadam Badhaye Ja is the anthem of that nationalist group. All I want to know is, could you please tell me the name of that nationalist group whose anthem is Kadam Kadam Badhaye Ja? প্রশ্নটা আমাদের খুব সোজা। আমাদের স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু, তারও আগে সেই ন্যাশনালিস্ট গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু জাপানে, এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তার নেতৃত্ব গ্রহণ করেছিলেন। সেই ন্যাশনালিস্ট গ্রুপ, তাদের গান ছিল কদম কদম বাড়ায় যা। আমাদের প্রশ্নটা খুব সহজ, সেই ন্যাশনালিস্ট গ্রুপের নাম কি? আমরা দেখি। সৌরভ শাহ অ্যান্সার দিয়েছে আজাদ হিন্দ ফৌজ। ঋত্বিক ঠাকুরদা আজাদ হিন্দ ফৌজ। আমরা আরো একটু উত্তর আশা করছি, দেখা যাক আরো কোনো উত্তর আসে কিনা। গদর পার্টি না, গদর পার্টি সঠিক উত্তর নয়। আমরা আরেকটু উত্তর দেখে নেব। প্রিয়ঙ্কা ঠাকুরদা, সৌরভ শাহ, এরা দুজনেই উত্তর দিয়েছে আজাদ হিন্দ ফৌজ। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যাকে আজাদ হিন্দ ফৌজ বলা হয়, শ্লোক একদম চেষ্টা করেছে উত্তর দিতে। পৌলমী কুন্ডু, আত্মদ্বীপ ন্যাশনাল আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। দেখা যাক। শুভঙ্কর সেন,
খুব ভালো হচ্ছে কুইজ, থ্যাংক ইউ শুভঙ্কর। এই জন্যই তো আমাদের আজকের এই এনগেজমেন্ট, যাতে স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যাবেলাটা আমরা পুরোনো দিনের কথা মনে করতে পারি, স্কুলের কথা মনে করতে পারি, আমাদের কলেজের কথা মনে করতে পারি, যখন আমরা ছোটবেলা স্কুলে যেতাম পতাকা উত্তোলন করতে, এবং সেই শক্তি এবং সেই ভরসা যেন আমাদের মধ্যে আসে। যদি স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশকে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিতে পারে, আমরা সেই স্বাধীনতা রক্ষা করতে পারবো কি পারবো না, আমাদের সেই প্রতিজ্ঞা যেন আমাদের মধ্যে আরো দৃঢ় থেকে দৃঢ়তর হয়। রিভু সঠিক উত্তর দিয়েছে আজাদ ইন ফৌজ। আমার মনে হয় সঠিক উত্তর হচ্ছে আজাদ ইন ফৌজ। Coming to the hands for all of them who gave right answers. পরের প্রশ্নে আমরা চলে যাব অভিনন্দনের কাছে। Yes. So I think it's the sixth question. Okay, so our current national flag looks something like this, right? It is having three colors: saffron, white, and green. Saffron represents courage, white represents peace, and green represents fertility, right? Okay, now let us come to the question. And my question is, who designed this latest national flag? Who designed the closest flag to the latest national flag? Who designed the Tiranga? So I repeat the question. Who designed the national flag which is having three colors: saffron, white, and green? Now I want to show some clue. This is the person who designed, and this was the flag what he designed. This is very, very primary design. This is not the final design. Designed by that person by the request of Mahatma Gandhi. But eventually this design is little bit modified to establish or to recognize our national flag. So my question is, I want to know the name of the person who was behind this masterpiece. দেখা যাক উত্তর আসছে কিনা। আর্যদীপ্ত উত্তর দিয়েছে। আর্যদীপ্ত পিঙ্গালি ভেঙ্কাইয়া শ্লোক উত্তর দিয়েছে। নাম বলো। Lots of answers flowing in like a river. আর্যদীপ্ত অ্যান্সার দিয়েছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। আত্মদীপ অলসো পিঙ্গালি ভেঙ্কাইয়া। শুভঙ্কর সেন, Bhogini Nivedita also really designed our flag before independence, but Nivedita's flag was not recognized afterwards. It is Pingali Venkaiah. That is the correct answer. And Pingali Venkaiah is the person from Andhra Pradesh who designed this flag, and later in the year of 1921 he gifted this flag to Mahatma Gandhi ji in the Congress session of Bezwada, which is currently located in Vijayawada. Wonderful. পিঙ্গালি ভেঙ্কাইয়া আমাদের ছেড়ে চলে যান 1963 ভীষণ অবহেলায়। The great person left this world in 1963 in quite unknown condition. That's the tragic. We shall not forget the supreme sacrifice or any act towards our freedom movement, and Pingali Venkaiah definitely was one of them. Next question we are coming. Could I please add something? Please. Apart from, I think Pingali Venkaiah definitely has played a pivotal role in the design of the modern flag. But apart from him, we must not also forget that so many people have put their life into the design, into the love which the flags which we get today, they are also made by some people. We must not also forget how they are delivering this sign of unity, sign of respect, sign of patriotism to all homes in our country. একদম সত্যি কথা। যারা পতাকা ডিজাইন করেছে, তার সাথে সাথে এত ভারতবর্ষের যে জাতীয় পতাকা, প্রত্যেক বছর আমরা জাতীয় পতাকা বিভিন্ন সময় আমরা জাতীয় পতাকা উড়িয়ে থাকি। আগে নিয়ম ছিল গান্ধীজির জন্মদিন, প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস, এই 3 দিনই আমরা জাতীয় পতাকা উত্তোলন করতে পারতাম। কিন্তু কয়েক বছর ধরে নিয়মের পরিবর্তন ঘটেছে। জাতীয় পতাকা যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মানুষ ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সগর্বে জাতীয় পতাকা উত্তোলন করতে পারে। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। Babua? অভিদীপ্ত। 7th question. Yes. We all know the great patriotic trio who has played a great role in India's independence and freedom struggle. That is Lal Bal Pal.
This is the abbreviated form of this trio who has played a great role in India's independence. In Lal Bal Pal, Bal stands for Bal Gangadhar Tilak. Pal stands from Bipin Chandra Pal. I want to know who is the Lal here. He is the Lal of our country and he is also Lal. And he is a great freedom fighter and eventually he also co-founded the very popular Punjab National Bank. Could you please name me who is the person? প্রশ্নটা খুব সহজ। লাল বাল পাল, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল এবং লাল, এই তিনজনকে বলা হয় ত্রয়ী, স্বাধীনতা সংগ্রামের তিন স্তম্ভ। এদের মধ্যে যিনি লাল, তাকে কিন্তু ব্রিটিশরা হত্যা করেছিল। তিনি প্রতিবাদ করেছিলেন সাইমন কমিশনের বিরুদ্ধে, সেই জন্য ব্রিটিশ পুলিশরা তাকে হত্যা করেছিল। এবং তিনি কোনো এক সময় তার জীবনে যখন তিনি ভারতবর্ষের বুকে ছিলেন, স্বাধীনতা সংগ্রামের সাথে সাথে তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই তথ্যটা আমাদের অনেকেরই অজানা। তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কো ফাউন্ডার ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। আমরা জানতে চাইছি তার থেকেও বড় কথা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী যিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, লাল কাকে বলা হয়? The full form, if we can really unfold the abbreviation of LAL, what names comes out? আমরা দেখি। শ্লোক উত্তর দিয়েছে, লালা লাজপত রায়। আর্যদীপ্ত উত্তর দিয়েছে লালা লাজপত বাবু উত্তর দিয়েছে লালা লাজপত রায়। আমরা দেখা যাক আর কোনো উত্তর পাই কিনা। দেখা যাক, দুটোই উত্তর এসছে লালা লাজপত রায়। আত্মদীপ উত্তর দিয়েছে লালা লাজপত রায়। তাহলে সঠিক উত্তর লালা লাজপত রায়। এবার আমরা চলে যাব অষ্টম প্রশ্নে। আর দুটো তিনটে প্রশ্ন আমাদের বাকি আছে, তারপর আমরা চেষ্টা করব আজকের অনুষ্ঠান একসাথে সবাই মিলে, আপনারাও যারা লাইভ দেখছেন একসাথে আমাদের সাথে গাইবেন, একটা দেশাত্মবোধক গান গেয়ে আমরা শেষ করব। উইল বি এন্ডিং টুডেস প্রোগ্রাম উইথ এ প্যাট্রিয়টিক সং। প্লিজ হোল্ড ফর ফিউ মিনিটস মোর। I will be requesting you, when you are watching our live program, you also stand up and participate in the song what we are going to sing at the end of this program. Our eighth quiz, right? Yes. Eighth quiz. Yes. So, we all know that in the year of 1942, Mahatma Gandhi launched the Quit India movement, which was a bold step. It was a bold step to make the Britishers to quit India. And there were many people who joined this movement and supported this movement. So my question is regarding the one such legendary woman who contributed for this movement. She was 72 years old. She marched with a rally of 6,000 villagers. She led the group of villagers to the police station to take the national flag and hoist there and evacuate the police station. But the Britishers brutally tortured her and her co-mates who were following her in the rally. But the Britishers threatened her, but she did not stop, and she took the national flag in her right hand and stood upright and walked ahead. Then suddenly 3 bullets were shot on her, but still she uttered the holy name of Vande Mataram. She did not stop. With her heart awake with the hope of the independence, she did not even let the national flag to fall down, because for her, that the national flag, the symbol of the motherland, the symbol of India, was more than her own life. Her motherland was more than her own life, and this was the sacrifice that our freedom fighters made. And my question is, who was that legendary lady? My question is, who was that revolutionary, courageous woman who led this? 1942 সালে মহাত্মা গান্ধী যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিল, তখন সুদূর পশ্চিমবঙ্গের ইন বেঙ্গল মেদিনীপুর ডিস্ট্রিক্ট ওয়ান এজড লেডি, একজন বুড়ি মা, সেই ডাকে সাড়া দিয়ে দলবল নিয়ে
ব্রিটিশের শাসন, ব্রিটিশ যে থানাকে শাসন করত, সেই থানায় গিয়ে জাতীয় পতাকা নিয়ে সেই থানার উপরে জাতীয় পতাকাকে উত্তোলন করতে চেয়েছিলেন। জাতীয় পতাকা হাতে নিয়ে শঙ্খ বাজাতে বাজাতে তিনি যখন থানার দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন ব্রিটিশ পুলিশরা তাকে গুলি করে, তার বুকে গুলি করে তাকে হত্যা করে। কিন্তু সেই ভদ্রমহিলা, সেই গ্রেট ফ্রিডম ফাইটার, তিনি যখন মাটিতে পড়ে যান, রক্ত বইছে, তিনি যখন মাটিতে পড়ে যান, তিনি কিন্তু জাতীয় পতাকা হাতে ধরেছিলেন। আমাদের প্রশ্নটা হচ্ছে, সেই মহামানবীর নাম কি? সেই মহামানবীর নাম কি? Okay, I can see Lots so of many answers flowing in. answers. Matungini Hajra, yes, Gandhipuri. মাতঙ্গিনী হাজরা, আত্মদীপ অ্যান্সার্ড মাতঙ্গিনী হাজরা। গান্ধীপুরী, সৌরভ শাহ answered Matungini Hajra. Absolutely correct answer. Yes, I want to add a fact to it. Yes, she was also called as Gandhipuri, as aged Gandhi, because her motive also was same, in a non-violent way to achieve the independence, achieve her desired goal. So I really love the answer, and there are so many people answering correct. Atmadev. We can go now to next question. Question number 9. Another 2 questions remaining. এবং আমি বলে রাখি, we have also committed to give the prizes for the top performers today. We will be connecting with you because you are answering in Facebook. Your login will be there. We'll be connecting with you. And at the background, our one of country lover, I must tell today, Soumya Chakraborty is working at the background, and he is jotting down all our performers, how they are replying our quizzes, and we are committed to announce few top prizes very soon after the quizzes, probably in the same post. We are going to post the name of the winners, and we are going to give prizes to all the winners or top performers of today's quiz. Question number 9. Yes. Yeah. I'm just going with the question number 9 now. For 9, we must reach Kolkata. In Kolkata, there is a famous place, or a very populated place, I must say, very happening place, known as BBD Bagh, or Bibadi Bagh, as we call it in Bengali. Behind this name, there are 3 young revolutionaries of Bengal at that time. Bibadi Bagh was one of the key places which was in the grasp of Britishers. And in that place there was a building known as Writers' Building. These BBD went into the Writers' Building to assassinate the magistrate and very responsible person of Kolkata at that time, Colonel Simpson. Could you please let me know the names of BBD? আগে ছিল সেই 1930 সালে 1930 3জন বিপ্লবী, যাদের নামের প্রথম অক্ষরগুলো হলো বি বা দি। এই 3জন রাইটার্স বিল্ডিং এ চলে গেছিল সেই সময়কার কুখ্যাত পুলিশ অফিসার সিমসনকে হত্যা করার জন্য, এবং পরবর্তীকালে সেই 3 জনের নামে কলকাতার একটি গুরুত্বপূর্ণ স্থানের নামকরণ করা হয় বিবাদী বাগ। আগে নাম ছিল ডালহৌসি স্কোয়ার, পরে নাম হয় বিবাদী বাগ। আমরা জানতে চাইছি বিবাদী এই 3 জনের নাম কি, পুরো নাম কি? বিবাদী, বিবিডি বাগ, এই 3 জনের নাম কি? আমরা দেখা যাক। উত্তর আসছে ঋত্বিক ঠাকুরদা, অলসো শুভদীপ মুখার্জি, বিনয় বাদল দীনেশ। ঋত্বিক ঠাকুরদা বিনয় বাদল দীনেশ, আত্মদীপ বিনয় বাদল দীনেশ, পৌলমী কুণ্ডু বিনয় বাদল দীনেশ, শুভঙ্কর সেন, শিবশঙ্কর সেন, বিনয় বাদল দীনেশ। সঠিক উত্তর বিনয় বাদল দীনেশ। বিনয় বাদল দীনেশ, এদের নামেই হচ্ছে বিবাদী বাগ, এবং এই 3 জন বীর বিপ্লবী রাইটার্স বিল্ডিং এ ঢুকে সিমসনকে হত্যা করতে চেয়েছিলেন, এবং তাদের নামেই হচ্ছে বিবাদী বাগ। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। আমরা চলে যাব আমাদের সর্বশেষ প্রশ্নে। স্বাধীনতা সংগ্রাম যেমন আছে, তেমনি এখনো ভারতবর্ষের বুকে রয়েছেন দেশপ্রেমিকরা, যারা দেশের জন্য সবসময় প্রস্তুত হয়ে রয়েছেন। তাদের উদ্দেশ্যে আমাদের 10ম প্রশ্ন। অভিনন্দন। Yes. So up to these 9 questions, these were related to the
ancient revolutionary freedom struggle of India. But this last question, 10th question, is regarding the current responsible patriots who are standing in our borders, always protecting us, for whom we smile every day, for whom we get up in peace and sleep in peace. So let's come to the last question. So in the last year, 2025, there was a pathetic attack in Pahalgam, Kashmir, in 22nd April 2025. So in revenge of that, India did a strike, and the name of this strike was Operation Sindoor. Now, my question is very clear. My question is that why the strike was named as Operation Sindoor? Why the strike was named as Operation Sindoor? আগের বছর 7ই মে ভারতবর্ষের বায়ুসেনা, স্থলসেনা, নৌসেনা একত্রিতভাবে দেশকে বাঁচানোর জন্য পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল তার নাম ছিল অপারেশন সিন্দুর। আমাদের প্রশ্ন খুব সহজ, why its name as অপারেশন সিন্দুর? অপারেশন সিন্দুর কেন বলা হলো, এই নামটা কেন দেওয়া হলো? আমরা দেখি উত্তর আসছে কিনা। এখনো কোনো উত্তর আসেনি। যারা দেশপ্রেমিক ছিলেন, ফ্রিডম ফাইটার ছিলেন, তারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, কিন্তু 80 বছর পরেও আমাদের যখন দেশ সংকটে পড়ে, সেই দেশপ্রেমিকরা কিন্তু আবার একত্রিত হয়। তারা জনগণ মনর অধীনে তারা বন্দে মাতরমের ছত্রছায়ায় তারা জাতীয় পতাকার তলে এসে একত্রিত হয়ে দেশের জন্য তারা লড়াই করে। তারা হচ্ছে ভারতবর্ষের বীর সৈনিক। এবং আমরা জানতে চাইছি অপারেশন সিন্দুর এই নামটা কেন হয়েছিল। শুভদীপ মুখার্জি, টু রিভেঞ্জ সিন্দুর আরেকটু যদি ক্লিয়ার করে কেউ অ্যান্সারটা বলে ভালো হয়। ডিটেইলড অ্যান্সার তো আমরা আরো 5 সেকেন্ড আরেকটু আমরা একটু সময় দেব, হয়তো উত্তরগুলো আসছে বা লিখছে। আমাদের তো সময় একটু লাগে, কারণ আমরা তো অগ্নি মিসাইল যদি আমরা ধরি সেকেন্ডের মধ্যে সেটা হয়তো কয়েকশো কিলোমিটার চলে যেতে পারে। এবং আমরা দেখি আর এই ডিটেইলড এক্সপ্লেনেশন, হ্যাঁ, এই রিজনটা একটা বড় টাইম লাগে, একটু লিখতেও টাইম লাগে। এবং বেতার তরঙ্গ আসছে, এবং বলা ভালো এই বেতার তরঙ্গ কিন্তু আবিষ্কার করেছিলেন একজন ভারতীয় জগদীশচন্দ্র বসু, যে বেতার তরঙ্গের সূত্র ধরে এক মোবাইল থেকে আমাদের কম্পিউটারে উত্তরগুলো এসে পৌঁছচ্ছে, কোনো তারের দরকার নেই। এর পেছনেও কিন্তু রয়েছে জগদীশচন্দ্র বসু। মার্কনি নোবেল প্রাইজ পেলেও পরবর্তীকালে এটা প্রমাণিত যে জগদীশচন্দ্র বসুই 1898 সালে কলকাতার টাউন হলে প্রথম বেতার তরঙ্গকে আমাদের প্রমাণ করে দেখিয়েছিলেন পরীক্ষার মাধ্যমে, এক্সপেরিমেন্টের মাধ্যমে। 1898 সালে কলকাতার টাউন হলে সেই বেতার তরঙ্গের সূত্র ধরে যখন উত্তরগুলো আমাদের সামনে আসছে, দেবাদিত্য বাগচি, because terrorists while killing the innocent citizens identified Hindu families by looking at the ভার্মিলিয়ন sindoor at the parting of the hairs of the ladies. Wonderful answer. কৌলমে কুণ্ডু, আত্মদীপ, ঋত্বিক গো ঠাকুরদা, সবাই দেবাদিত্য বাগচি চমৎকার উত্তর দিয়েছে। কারণ সেই যখন টেররিস্টরা আমাদের পহেলগাঁওতে অ্যাটাক করেছিল 22শে এপ্রিল 2025 সালে, তারা অনেক পুরুষ মানুষকে যারা মেরেছিল এবং তাদের যারা স্ত্রী ছিল তারা কিন্তু বিধবা হয়ে যায়, তাদের সিঁদুর মুছে যায়। সেই প্রতিরোধে এবং সেই প্রতিবাদে ভারতবর্ষ থেকে অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছিল, শুধুমাত্র টেররিস্টদের অ্যাটাক করার জন্য। পরবর্তীকালে সেটা যুদ্ধের রূপ নেয়। আর এই বলেই মোটামুটি আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব আমরা মোটামুটি আজকে শেষ করছি, কিন্তু শেষ হয়েও হইল না শেষ। প্রশ্নোত্তর পর্ব যদি দেশপ্রেমিকদের নিয়ে হয়, যদি স্বাধীনতা সংগ্রাম নিয়ে হয়, যদি বন্দে মাতরম নিয়ে হয়, কিংবা যদি জনগণ মন অধি নিয়ে হয়, অবশ্যই দেশপ্রেমের জন্য আরেকটি আমাদের জনপ্রিয় সঙ্গীতের নাম হলো ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এর মানেটা হচ্ছে কবি দ্বিজেন্দ্রলাল রয় wrote this particular song, My Country, it is full of greenery, and
আই লাভ মাই কান্ট্রি। সমস্তটা হয়তো ইংরেজিতে ট্রান্সলেট করা এই স্বল্প সময় সম্ভব নয়, কিন্তু মূল ভাবটা হচ্ছে আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ব্রাদার্স অ্যান্ড আই লাভ মাই কান্ট্রি হুইচ ইজ ফুল অফ গ্রিনারি। আমাদের অভিদীপ্ত হারমোনিয়াম ধরবে, আমরা এই গানটা সবাই মিলে গাইবো। আমি অভিদীপ্তকে হারমোনিয়াম বাজিয়ে গানটা অনুরোধ করছি। মাও জয়েন করবে গানটা গাইতে। হ্যাঁ, আমরা চারজনেই এই গানটা গাওয়ার জন্য একসাথে এসেছি। And please, I request to all of who are there behind the screen to please sing with us and please sense the patriotism and celebrate the eve of independence. আমরা এই গানটা করেই আমাদের অনুষ্ঠান শেষ করব। এই গানটা আমরা সবাই দাঁড়িয়ে উঠে গাই এবং আমাদের মধ্যে জাতীয়তা বোধকে আবার আমরা জাগ্রত করার চেষ্টা করি। আমরা যেন সবাই ভালো কাজ করি, আমরা যেন সবাই দেশকে ভালোবাসি, আমরা যেন সবাই নিজের মানুষকে ভালোবাসি, সবাইকে যেন আমরা ভালো করার চেষ্টা করি। এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের এই সঙ্গীত, আমাদের গান গেয়ে ধনধান্যে পুষ্ট করাকে আমরা অনুষ্ঠান শেষ করব। ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের নারী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ হলো। জয় হিন্দ।